10টি প্রভিন্স এবং 3টি টেরিটরি এর মধ্যে কানাডার একটি গুরুত্বপূর্ণ প্রভিন্স হচ্ছে কুইবেক প্রভিন্স। কুইবেক প্রভিন্সের রাজধানী বা ক্যাপিটাল সিটি হচ্ছে মন্ট্রিয়াল। সাম্প্রতিক সময়ে কানাডার কুইবেক প্রভিন্সের প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টের সাথে একটি চুক্তি করতে সমর্থ হয়েছে, যেটি 3রা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সেটি হচ্ছে লো স্কিল ক্যাটাগরির যে সমস্ত জব রয়েছে সেগুলোতে আপাতত তারা আউটসোর্সিং, অর্থাৎ যারা ফরেনার হিসেবে আবেদন করবে সেই আবেদনের প্রক্রিয়াগুলোকে ফ্রিজ করে রাখা হবে কমপক্ষে 6 মাসের জন্যে। তো মূলত এই তথ্যগুলো নিয়ে আমাদের আজকের আলোচনাটি সাজানো। যারা কানাডাতে স্টুডেন্ট থেকে হোক, ওয়ার্কার থেকে হোক, ভিজিটর থেকে হোক, তারা কাজ করার জন্য আসতে চান, তাদের জন্য তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জন্যই মূলত এই বিষয়টিকে সিলেক্ট করে আমরা আজকে আলোচনায় এনেছি। আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে সচেতন হবেন, উপকৃত হবেন। Canada to halt low wage LMIS for Montreal effective September 3। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কানাডার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, কিংবা কানাডা থেকেও যারা স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে কিংবা ওয়ার্কার থেকে নতুন কোনো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, তাদের অনেকেই কিন্তু মন্ট্রিয়ালে এখানে আবেদন করেন। কি জন্য? মন্ট্রিয়াল শহরটি, এই সিটিটি অনেক আপনার কস্ট ইফেক্টিভ। এখানে কিন্তু টরন্টো সিটির থেকে অনেক অল্প খরচে বসবাস করা যায়, থাকা খাওয়া খরচ অনেক কম, প্রায় অর্ধেকের কাছাকাছি। তো এই জন্যে এই সিটিতে অনেকেই অনেক ধরনের জবের জন্য চেষ্টা করেন। তো এই জন্যে আপনাদের এই বিষয়টিতে সচেতন থাকা দরকার যে এখানে এলএমআই বেস যে সমস্ত জবের সুযোগ সেগুলো কিন্তু ফ্রিজ করে রাখা হচ্ছে, অর্থাৎ এগুলো ক্লোজ হবে, সাসপেন্ড করা হবে 3রা সেপ্টেম্বর থেকে। এই জন্য এই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে সচেতন হওয়াটা খুবই জরুরি। তো আনুষঙ্গিক তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করাই মূলত উদ্দেশ্য। In a significant policy shift aimed at addressing the ongoing concerns of local job market saturation, the Government of Canada has approved a provincial request for a temporary freeze on the hiring of temporary foreign workers in low-wage occupations in Montreal. তো যেগুলো হাই ওয়েজ কিংবা মিডিয়ান ওয়েজের প্রফেশন রয়েছে সেগুলোতে কিন্তু হায়ার করা যাবে, সেগুলোতে আপনারা জবের জন্য আবেদন করতে পারবেন। ইউজুয়ালি যেটা হয় যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন আমাদের আলোচনা, ম্যাক্সিমাম তারা কিন্তু এই লো ওয়েজ ক্যাটাগরি জবগুলোতে আবেদন করে। লো ওয়েজ ক্যাটাগরি জব বলতে কী বোঝায় সেটা আপনাদের একটি প্রশ্ন হতেই পারে। আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন, This move will come in effect on September 3rd, 2024 and marks a pivotal moment in the ongoing debate over the balance between supporting local employment and meeting the labor needs of business. তো 3রা সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে, সেটি এখানে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারলেন। আর এখানে লো এজের বিষয়টা আরও ক্লিয়ার করা হয়েছে। দি মেজার ইজ সেড টু বি ইন প্লেস ফর 6 months বিগিনিং সেপ্টেম্বর 3rd। তো এখানে সেপ্টেম্বর 3rd থেকে শুরু করে 6 মাসের জন্য এটি ফ্রিজ করে রাখা হবে। তার মানে এটা কিন্তু ক্যান্সেল, রিজেক্ট বা একবার স্টপ করে রাখা হবে তা না, এটি হোল্ড করে রাখা হবে সাময়িকভাবে আপাতত 6 মাসের জন্য। ফর জব অফার্স লোকেটেড ইন দি মন্ট্রিয়াল ইকোনমিক রিজিয়ন উইথ ওয়েজেস বিলো 27.47 আওয়ার। তো এখন যে ভাই এবং বোনেরা আমাদের আলোচনা শুনতেছেন তারা এখানে কিন্তু একটা বার পেয়ে গেলেন, সেটা হচ্ছে যে কমপ্লিটলি যে এটি আপনার ক্লোজ হয়ে যাচ্ছে তা কিন্তু না, এটি মূলত ক্লোজ হয়ে যাচ্ছে তাদের জন্য যারা লোয়েস বলতে কি বোঝাচ্ছে এখানে 27.47 কানাডিয়ান ডলার পার আওয়ারে যে কাজগুলো রয়েছে, এটার নিচে যত ধরনের কাজের সুযোগ রয়েছে সেগুলো নিয়ে কেউ এই সিটিতে আগামী 6 মাসে আসতে পারবেন না, বা সেই সুযোগটি ক্লোজ করে দেওয়া হচ্ছে সাময়িকভাবে। এই বিষয়টি মাথায় রাখবেন। জাস্ট এখানে স্যালারি রেঞ্জ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কি লো ওয়েজের মধ্যে রয়েছেন নাকি মিডিয়ান ওয়েজের মধ্যে রয়েছেন নাকি হাই ওয়েজের মধ্যে রয়েছেন। তো যখনই আপনি দেখবেন যে আপনাকে যে জব অফারটি দেওয়া হচ্ছে, আপনারা যারা জব নিয়ে আসতে চান বা জবে কনভার্ট হতে চান, স্টুডেন্ট থেকে হোক আর যে কোনো অবস্থা থেকেই হোক, কারণ এখানে অনেক স্টুডেন্ট ভাই বোনরা মন্ট্রিয়ালে বা মন্ট্রিয়ালের আশপাশে কুইবেকের বিভিন্ন সিটিতে অবস্থান করতেছেন। ম্যাকগিল ইউনিভার্সিটি, বিশপ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল, কনকর্ডিয়া ইউনিভার্সিটি। তো এই সমস্ত ভাই বোনরা তো
তারা পড়াশোনা শেষ করে চাবেন যে এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে থাকার জন্যে। তো এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না। এটা যেহেতু এলএমআই বেস ক্লোজ ওয়ার্ক পারমিট, সুতরাং তারা যদি তাদের আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটি শেষ করার পরে ক্লোজ ওয়ার্ক পারমিটে যখন সুইচ করবে, সেক্ষেত্রে তাদের যে জব অফার সেগুলোর স্যালারি রেঞ্জ যদি 27.47 এর উপরে হয় বা কমপক্ষে এটি হয়, তাহলে তারা এখানে স্টে করতে পারবে, এই ধরনের জবের জন্য আবেদন করতে পারবে। কিন্তু তারা যদি সেই রেঞ্জের মধ্যে কোনো জবের ব্যবস্থা করতে না পারে, তাহলে তাদেরকে চিন্তা করতে হবে আউট অফ মন্ট্রিয়াল রিজিয়ন। এটা কিন্তু পুরো কুইবেক ব্লক হয়ে যাচ্ছে তা কিন্তু না, এটা মন্ট্রিয়াল ইকোনমিক রিজিয়নের জন্যে মূলত এই বারটি চালু করা হচ্ছে। তো মন্ট্রিয়ালের বিষয়ে একটু এখানে তথ্য তুলে ধরা হলো। মন্ট্রিয়াল, ওয়ান অফ দি কানাডাস largest metropolitan areas, has been grappling with increasing unemployment rates and challenges in integrating its local workforce into the job market. তো এটার আসলে ব্যাকগ্রাউন্ড সেটি হচ্ছে যে লোকাল এমপ্লয়মেন্ট মার্কেটের অবস্থা খুব খারাপ। এখানে মন্ট্রিয়ালে যারা সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে রয়েছে, তারা এখন অনেক জবের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মূলত তাদের জন্য অপরচুনিটিগুলোকে খোলাসা করে দেওয়ার জন্যে বা তাদের জন্য অপরচুনিটিগুলোকে আরও বাড়ানোর জন্যই মূলত এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে, যাতে করে যে লোকাল যারা আছে তারা যাতে জব থেকে বঞ্চিত না হয়। এটা জাতীয় স্বার্থে বা এই প্রভিন্সের স্বার্থেই মূলত এই উদ্যোগটি নেওয়া হচ্ছে। দি ইকোনমিক রিজিয়ন অফ মন্ট্রিয়াল ইনক্লুডস দি ফলোয়িং মিউনিসিপ্যালিটিস। এখন কথা হলো কোন কোন টেরিটরিতে এই জবগুলোর জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদের এই ব্যারিয়ারটি চলে আসবে, সেগুলো আপনাদের জানার দরকার। কারণ হচ্ছে পুরো কানাডা বা পুরো কুইবেক প্রভিন্সে কিন্তু এই ব্যারিয়ারটা আসতেছে না, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সুতরাং মন্ট্রিয়াল, গ্রেটার মন্ট্রিয়ালের মধ্যে যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বে ডি ইউফ্রি, এরপরে রয়েছে বিকন সিফিল্ড, এরপরে কোর্ট সেন্ট লুক, এরপরে ডোরাল্ড ডিস অরম্যাস, এরপরে ডোরভাল, এরপর রয়েছে হ্যাম্প স্টেড, এরপরে রয়েছে ক্রিকল্যান্ড, এরপরে লালি ডরভাল, এরপরে রয়েছে মন্ট্রিয়াল ইস্ট, মন্ট্রিয়াল ওয়েস্ট, মাউন্ট রয়্যাল, পয়েন্ট ক্লেরি, সেন্টি অ্যানি ডি বেভালুরি, এরপর রয়েছে সিডনি ভ্যালি অ্যান্ড হচ্ছে ওয়েস্ট মাউন্ট। তো এই যে টেরিটরিগুলোর কথা বললাম, এখানে টেরিটরি বা স্পটগুলোর কথা বললাম, এই সমস্ত স্পটে যারা আপনার বসবাস করতে চান, বসবাস করবেন কিংবা জবের জন্য আবেদন করতে চান, তাদের জবের অফারে যদি ওই যে $27 যে একটি ব্যারিয়ার আপনাদেরকে দেখানো হলো, তার নিচে যদি কোনো জবের অফার থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে ফার্দার প্রসিড করতে পারবেন না। যদি আপনার এর উপরে অর্থাৎ $27 উপরে যদি আপনারা কোনো জবের অফার পান, তাহলে এখানে আপনারা স্টে করতে পারবেন। এটা হলো বিষয়। তো এখানে কিছু এক্সেপশনাল বিষয় রয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দিস সাসপেনশন অলসো অ্যাপ্লাইজ টু all applications for LMIS including those submitted under the facilitated processing. তো এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার করা হলো, এলএমআই নিয়ে যত ধরনের আবেদন করা হবে সবাই কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবেন। যদি তাদের ওয়েজেসটা আপনার ওই $27 বা তার নিচে হয়, তাহলে এটা এলএমআই নিয়ে যারা জবের জন্য আসেন কানাডাতে বা কনভার্ট হন এলএমআইয়ের মাধ্যমে এখানে থাকার জন্য, তাদের জন্য কিন্তু ফুললি অ্যাপ্লিকেবল। এবং এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে ফ্যাসিলিটেড প্রসেসিংয়ের জন্যে যারা আন্ডার দি ফ্যাসিলিটেড প্রসেসিংয়ের মধ্যে যারা আবেদন করতেছেন, তাদের বিষয়টি এখানে কার্যকরী হবে। এ ফিউ এক্সেপশনস টু দি প্রসেসিং সাসপেনশন এক্সিস্ট। তো এই ক্ষেত্রে বেশ কিছু প্রফেশন রয়েছে যেগুলো এর আওতায় আসবে না, সেগুলো আপনাদেরকে জানানো হচ্ছে। পজিশনস ইন এ লোকেশন আউটসাইড দি ইকোনমিক রিজন অফ মন্ট্রিয়াল। ওই যে রিজনগুলো আপনাদেরকে বললাম, এর বাইরে কোনো রিজন কিন্তু এই ব্যারিয়ারের মধ্যে আসতেছে না। পজিশনস উইথ অ্যান অফার্ড ওয়েজেস দ্যাট ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন দি কারেন্ট মিডিয়ান আওয়ারলি ওয়েজেস ইন কুইবেক 27.47 পার আওয়ার। তো যেটা আমি আগেও বললাম যে যাদের জবের অফার থাকবে আওয়ারলি $27.47 বা তার উপরে, সেই সমস্ত জবের ক্ষেত্রে এই ব্যারিয়ারটি কার্যকরী হবে না, তারা এখানে আবেদন করতে পারবেন। এলএমআইস অ্যাপ্লিকেশনস দ্যাট ওয়ার সাবমিটেড প্রিয়র টু September 3, 2024। তো যেগুলো এই আপনারা যারা এলএমআই নিয়ে এখনও ব্যতিব্যস্ত রয়েছেন, তাদের কিন্তু এখনও সুযোগ রয়েছে 3 সেপ্টেম্বর পর্যন্ত। 3 সেপ্টেম্বর পর থেকে এটি আর সুযোগ হবে না। অর্থাৎ এলএমআই নিয়ে যারা রয়েছেন তাদের লাস্ট চান্স হচ্ছে September 3, 2024 পর্যন্ত। অর্থাৎ এলএমআইয়ের মাধ্যমে আপনি এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। এই হলো বিষয়টি। আশা করছি অনেকেই বিষয়টি বুঝতে পেরেছেন।
এর বাইরে আরও কিছু বিষয় এখানে ক্লিয়ার করতে বলা হয়েছে, সেটা আপনাদেরকে তুলে ধরতেছি। ইন অ্যাডিশন, এমপ্লয়ার্স হু আর অ্যাপ্লাইং ফর এলএমআই পজিশনস ফ্রম স্পেসিফিক ইন্ডাস্ট্রি groupings in the North American Industry Classification System। তো এখানে ইন্ডাস্ট্রি বেস কিছু এক্সেপশন রয়েছে যেগুলোতে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে লোকের চাহিদা রয়েছে, সেগুলো এখানে এক্সেপশনের মধ্যে পড়বে। এগুলোর মধ্যে রয়েছে এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ফুড প্রসেসিং, এডুকেশন অ্যান্ড হেলথ সোশ্যাল সার্ভিস সেক্টরস উইল অলসো বি এক্সাম। তো এখানে যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি শুনলেন তারা এই তথ্যগুলো পেয়ে গেলেন। প্রথমেই যারা ভিডিওর বা আলোচনা দেখে বুঝেছেন যে আর তো করা যাবে না, তারা তো আসলে সেখানেই শেষ হয়ে গেলেন। আর লাস্ট পর্যন্ত যারা আমাদের কথা শুনতেছেন তাদের জন্য কিন্তু কিছু অপরচুনিটি এখানে আপনারা পেলেন, যে আমি আবারও রিপিট করতেছি যে ইন্ডাস্ট্রিগুলোতে এখনও সুযোগ থাকবে বহাল, যেটা এক্সেপশনের মধ্যে রাখা হয়েছে: এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ফুড প্রসেসিং, এডুকেশন, হেলথ অ্যান্ড সোশ্যাল সার্ভিস সেক্টর। এই বিষয়গুলোকে, এই সেক্টরগুলোকে এক্সামটের মধ্যে রাখা হয়েছে। তো আমাদের আলোচনা আমরা ইতি টানবো। আশা করছি অনেক ভাই বোনরা এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।